This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মার্কিন প্রশাসনের নবনিযুক্ত গোয়েন্দা প্রধান তুলসী গাওয়ার্ড তিনি একজন হিন্দু এবং তিনি বর্তমানে রয়েছেন ভারত সফরে এবং ভারত সফরে এসে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে সঙ্গে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও দেখা করেন এবং তিনি যে বিষয়টি বলেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে হওয়া অত্যাচারের রীতিমতো উদ্বিগ্ন তিনি এবং উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন এবং ট্রাম্প প্রশাসন চাইছেন এই সমস্ত সংখ্যালঘুদের ওপর অত্যাচার যাতে দূরীভূত হয় সেই বিষয়টাতে দৃষ্টি দিতে মার্কিন প্রশাসনের নবনিযুক্ত গোয়েন্দা প্রধান তুলসী গাওয়ার্ড নামটি শুনে ভারতীয় মনে হলেও তিনি কিন্তু একজন মার্কিন, তবে তিনি হিন্দু এবং বর্তমানে ভারত সফরে এসেছেন তিনি এবং ভারত সফরে এসে তিনি দেখা করেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী তাদের সঙ্গে এবং সেখানে এসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তিনি কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি সেই ভাবমূর্তি নিয়ে যথেষ্টই উদ্বেগ প্রকাশ করেছেন এবং এমনটাও জানিয়েছেন যে ট্রাম্প প্রশাসন চাইছে অন্যায় অবিচারগুলোকে দূর করতে আর তাই গাওয়ার্ডের এই সফর কি নতুন করে চিন্তা বাড়ালো বাংলাদেশের এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে। ঢাকার কপালে আরো বেশি করে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে মার্কিন প্রশাসনের নবনিযুক্ত গোয়েন্দা প্রধান তুলসী গাওয়ার্ড বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাওয়ার্ড তিনি হিন্দুদের প্রতি আচরণের উপর বিশেষ জোর দিয়েছেন। তুলসী গাওয়ার্ড বর্তমানে ভারত সফরে রয়েছেন এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশের কপালে কি আবার নতুন করে চিন্তার ভাঁজ, কারণ মার্কিন প্রশাসন এবং সেখানকার গোয়েন্দা প্রধান তুলসী গাওয়ার্ড ইতিমধ্যেই ভারত সফরে রয়েছেন, দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, কিভাবে দেখছেন বিষয়টি? নমস্কার, আপনি খুব ভালো আর গুরুত্বপূর্ণ কথাটা আপনি বলছেন। নাম্বার ওয়ান, আমাদের মধ্যে একটা কথা আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। নাও বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট হেডেড বাই প্রফেসর ইউনূস নাও এখন তো সোজাসুজি মার্কিন রাষ্ট্রের সঙ্গে সোজাসুজি সংঘাত রাস্তায় নেমে পড়েছেন আর তার ইম্প্যাক্ট আমাদের পুরো 17 কোটি বাংলাদেশের ভাই বোনদের উপরে হবে। আপনাকে এই যে হিন্দু কথা যেটা বলা হলো, হিন্দু পরিতাড়না করা হলো, ওকে মারা হলো, ধর্ষণ করা হলো, এই কেসটা তো ওদের ইন্টারিম গভর্নমেন্টই অ্যাকসেপ্ট করেছিল। আমি আপনার চ্যানেলের মাধ্যমে রিমাইন্ড করে দিতে চাই কি 9 ডিসেম্বর 2024 আমাদের ফরেন সেক্রেটারি মিশ্রি ঢাকা গিয়েছিলেন, ওনাদেরকে একটা ডোজিয়ার দিয়েছিলেন যার মধ্যে 5 আগস্টের পর 2000 থেকে বেশি কেস ছিল যার মধ্যে হিন্দুদেরকে মারা হলো বাংলাদেশে, রাইট? আর এর জবাবে 10 ডিসেম্বর 2024 সাইফুল আলম যিনি একটা ইন্টারিম গভর্নমেন্টে ইনি প্রেস অ্যাডভাইজার টু দ্য ইউনূস, উনি তো নিজে অ্যাকসেপ্ট করেছিলেন যে 5 আগস্ট থেকে রাইট 22 অক্টোবর পর্যন্ত দেয়ার ওয়ার 88 কেসেস রিপোর্টেড, 70 লোককে অ্যারেস্ট করা হলো আর 80 জন হিন্দুকে মারার জন্য উনি নিজেই বলেছিলেন, আমরা বলিনি। আপনারা এটা ইন্টারিম গভর্নমেন্টের রেকর্ড দেখে বলে দিতে পারেন যে ইন্টারিম গভর্নমেন্ট নিজে বলেছিল যে অক্টোবরের পর যেটা ঘটনাটা হয়েছে ওটা এখনো তদন্ত করছে আর ইনভেস্টিগেশন ইন প্রগ্রেস, ওরা কিছু করেনি। অক্টোবর মাসে রাইট, আপনি যদি একটু চিন্তা করুন, নভেম্বর মাসে যখন প্রথম দিকে মার্কিন রাষ্ট্রে যখন রেজাল্টটা বেরোলো আর ডোনাল্ড ট্রাম্প আসছেন, তারপরে থেকে পরিস্থিতিটা পাল্টে গেছে। আপনি চিন্তা করতে পারবেন যদি পুরনো কমলা হ্যারিস বা জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন যদি এক্সটেন্ড হতো 5 বছর আরো, তাহলে এই প্রফেসর ইউনূস উনি হিন্দুদের উপরে কি করতেন, পুরো শূন্য করে দিতেন, বাংলাদেশকে হিন্দু শূন্য করে দিতেন, উনি অনেক আরো লোককে মারতেন, অনেক কিছু করতেন। এখন যখন তুলসী গাওয়ার্ড একজন ন্যাশনাল একটা ইন্টেলিজেন্স চিফ উনি আসছেন, উনি তো ডোনাল্ড ট্রাম্পের কথা যে উনি ইলেকশন ক্যাম্পেইনে বলেছিলেন কি বাংলাদেশকে উনি ওয়ার্নিং দিয়েছিলেন কি তোমরা এই আমাদের বাঙালি হিন্দুদের উপরে যে তুমি অত্যাচার করছো, তুমি যে মারছো ওদেরকে, আমাদের ভাই বোনকে বোন আর মাদেরকে যা ঘটন করছে এটা বন্ধ করো, কিন্তু ওরা শোনেনি। ওই কথাটাই তো তুলসী গাওয়ার্ড বললেন, ওদের কাছে তো ডোজিয়ার আছে, ওদের কাছে প্রত্যেকটা জিনিসের কথা আছে। এই যে প্রফেসর ইউনূস বয়স হয়ে গেছে, উনি হারিয়ে ফেলেছেন নিজের ডাইরেকশন অফ দ্য লাইফ, উনি কি করছেন, উনি প্রত্যেক জিনিসে খুঁজছেন কি আমি কি করে ভালো, অন্য পুরো বিশ্ব অন্ধ, উনি একটা চোখের লোক জানেন। আর ইনি যে বলছেন এটা মিথ্যাবাদী। কালকে যে উনি তুলসী গাওয়ার্ডকে ক্রিটিসাইজ করেছেন, ডাইরেক্টলি উনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে ক্রিটিসাইজ করেছেন। এর ইমপ্লিকেশন আমাদের 17 কোটি বাংলাদেশের ভাই বোনকে আমরা হাম্বলি বলতে চাই যে আপনাদের দুটো জিনিস থেকে আর্নিং হচ্ছে, একটা হচ্ছে রেডিমেড গার্মেন্ট যেটা সোজাসুজি ইউরোপ অ্যান্ড আমেরিকায় যাচ্ছে, এখন
বিকজ অফ দ্য জুলাই মাস থেকে যেটা আপনাদের কাছে স্ট্রাইক এন্ড কাউন্টার স্ট্রাইক হচ্ছিল, তাই জন্য এই প্রফেশনাল চায়না থেকে গিয়ে ওদের কাপড়ের উপর মেড ইন বাংলাদেশ নিয়ে উনি আমেরিকায় পাঠাচ্ছেন, আর ওখান থেকে দালালি পয়সায় রাখাচ্ছে, রাইট? এই কাপড়ের ইন্ডাস্ট্রি আমেরিকার একটা সব থেকে বড় ডেস্টিনেশন। যদি আপনি একটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে যারা ট্যারিফ নিয়ে উনি কথা বলছেন, রাইট, উনি বাংলাদেশের যদি জিনিসের উপর যদি কিছু করে দেন তাহলে আমার লক্ষ লক্ষ বা বাংলাদেশের ভাই বোনরা এখন জবলেস হয়ে যাবে। প্রফেশনালিস্ট তো পালিয়ে যাবেন, ওনার $2 বিলিয়ন আছে ফ্রান্সে, উনি তো ওনার চিন্তা নেই, ওনার তো উনি কাজ করতে দরকার নেই, ওনার তো 82-83 ইয়ার্স ওল্ড ম্যান, ওনার দরকার নেই। কিন্তু আমাদের যে লক্ষ লক্ষ ভাই বোনরা যারা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করছে, যাদের একটাই আছে, যারা ফরেনার আছে, ওর একটা কাহিনী হয়ে যাবে। দ্বিতীয়, জানেন ইউএন মিশনে এখন বাংলাদেশ আর্মি অনেক ভালো কাজ করেছে, অনেক সম্মান পেয়েছে পুরো বিশ্বে, ওরা বিগেস্ট কন্ট্রিবিউটর টু দ্য ইউএন মিশন, রাইট? যদি উনি আজকে ট্রাম্পের আগেনস্টে যদি বলেছেন যে গতকাল, ওর ইমপ্লিকেশনটা কি আছে? ট্রাম্প গভর্নমেন্ট যদি একটা স্ট্যান্ড নিয়ে নেয় তাহলে আমাদের বাংলাদেশ আর্মি যেটা গৌরব, এত ভালো কাজ করেছেন, ওরা মান সম্মান অর্জিত করেছেন, ওদের যদি এই আপনার ইউএন মিশন যদি কন্ট্রিবিউশনটা কম হয়ে যায় তাহলে এই বাংলাদেশের লোক যাবে কোথায়? ওর ফরেন আর্নিংটা কোথায় যাবে? ইনি এসব চিন্তা ভাবনা নেই, এনার শুধু চিন্তা ভাবনা আছে যে কোন রকমে বাংলাদেশের মানুষকে একটা বিভ্রান্ত সৃষ্টি করা, ওদেরকে একটা জিনিস থেকে সরিয়ে দেওয়ার, বলা যে আই এম দ্য ওয়েল, এটা হি ইজ আ কিং হু ইজ নেকেড, রাইট? কিন্তু প্রিটেন্ড করছেন উনি কাপড় পরে আছেন। এটা তো অনেক সুন্দর একটা কাহিনী আছে যে রাজা নিজের কি দোষ আছে ওটা দেখতে চাইছে না। এটা জরুরি ছিল যে মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট গোভার্ডের কথাটা শুনে উনি বলতেন, ইয়েস আমরা এটা ইনকোয়ারি করব, আর যারা আছে ওদেরকে আমরা শাস্তি দেব, আমরা ইনশিওর করব যে আমাদের চিফ ম্যাডাম মহারাজ। তুলসী গাভার্ডের এই মন্তব্যের কিন্তু প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এই তো বলছি আমরা, ওনার দরকার ছিল এটা অ্যাকসেপ্ট করা কি তুলসী গাভার্ড যা বলছেন উনি ঠিকই বলছেন, আর আমরা ইনশিওর করব যে একটা ইনোসেন্ট লোক, যেটা আমাদের মহারাজ আছেন চিন্ময়ানন্দ মহারাজ, ওনার জন্য আমরা বেল প্রসেস করব, আমরা ওনাকে একটা জুডিশিয়াল প্রসেস দিয়ে আমরা ওনাকে রিলিজ করব। এরকম তো কিছু হয়নি। 8 মাসের ইউনুসের যে গভর্নমেন্ট আছে, একটা শুধুমাত্র একটাই কথা ওদের আছে, প্রো চাইনা, প্রো পাকিস্তান, রাইট? অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ইউএস, অ্যান্টি আপনি দেখুন হিজবুত তাহিরের যেটা কথা গোভার্ড বলে গেলেন যে ওখানে একটা মৌলবাদী লোকের একটা উত্থান হচ্ছে। আপনি দেখুন 7 মার্চে যখন জামান আফ্রিকা থেকে আসছিলেন ওখানে ঢাকাতে কি হলো? ঢাকাতে একটা ওদের যে ব্যান্ড অর্গানাইজেশন আছে হিজবুত তাহির, ওদের প্রসেশন চলছিল, ওর মধ্যে কি চাইছে ওরা চাইছে প্যান ইসলামিক। এইটাই কথা তো তুলসী গাভার্ড বলছেন। এই যে প্রফেসর ইউনূস আছেন, উনি দিশাহারা, ওনার কাছে সেন্স হারিয়ে গেছে। উনি তো কোনোদিন কোনো রাষ্ট্র চালাতে ওনার অভিজ্ঞতা নেই। উনি যে বাংলাদেশকে যেখানে নিয়ে যাচ্ছেন, ডিসেন্ড ইনটু কেওস আমরা বলছি, আর এই তো আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কসরা বলছে যে বাংলাদেশ যদি এরকম পরিস্থিতি থাকে, ওদের যদি ডেমোক্রেটিক রাইটস গুলো না হয়, তাহলে একটা অ্যানাদার আফগানিস্তান হয়ে যাবে, অ্যানাদার আফগানিস্তান বা সিরিয়া হয়ে যাবে, যেখানে মানুষকেই মারছে। আপনি দেখুন না পাকিস্তানে কি হলো। আমরা কন্ডেম করি যে বিএলএ করলো, এটা সন্ত্রাসবাদী ঘটনাটা আমরা কন্ডেম করি। আমরা অনেক বছর ধরে, অনেক দশক থেকে আমরা এটা ভুগছি। আমরা সন্ত্রাসবাদের সাপোর্ট করি না। আর এই বাংলাদেশে যে সিচুয়েশন হচ্ছে ওটা নিয়ে আমরা চিন্তিত, বিকজ আমরা ওদের সঙ্গে সব থেকে বড় একটা বাউন্ডারি আমরা শেয়ার করছি। আর এর জন্য আমি বাংলাদেশের ভাই বোনকে আমি বলছি, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। এই সরকার, ইন্টারিম গভর্নমেন্টের সরকার 8 মাস ধরে আপনাদের উপরে কি না করে গেল, যতগুলো জিনিস আছে ওটা বাংলাদেশ কনস্টিটিউশনালের মধ্যে নেই। এদেরকে প্রতিবাদ করুন আর এদেরকে সরিয়ে দিন, আর একটা নতুন বাংলা গড়ে তুলুন। এটাই আমরা মেসেজ দিতে চাই। আমরা আছি, পুরো বিশ্ব আপনাদের সঙ্গে আছে, কিন্তু আপনারা এদের প্রতিবাদ করুন। একেবারে তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আর.কে. শ্রীবাস্তব, প্রতিরক্ষা বিশেষজ্ঞ, তার সঙ্গে, এবং মার্কিন প্রশাসনের নবনিযুক্ত গোয়েন্দা প্রধান তুলসী গাভার্ড, তিনি রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, যেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমশই অত্যাচার হচ্ছে, এবং যে বিষয়টি বারবার উঠে আসছে, প্রতিবাদ না করলে পরে কিন্তু বাংলাদেশ আরও অবক্ষয়ের দিকে যাবে। যদিও তুলসী গাভার্ডের এই গোটা বিষয়টি, তার বক্তব্যকে রীতিমতো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।